রাসেল ভাইফারের দিন শেষ, পরিমণির বাংলাদেশ। আমার লাগবে প্রচুর ভিউজ, তাই পরিমণিকে নিয়ে করব নিউজ। একাধিক সমালোচনার জন্মদাতা ওয়ান অ্যান্ড অনলি পরিমণি আপা। বাপে পরে লুঙ্গি আর মায়ে পরে প্যান্ট, তাই তো পরিমণি লুঙ্গি পরে দেয় উড়াদুরা ড্যান্স। আজাইরা বক বক না করি গুরু, সোজা ভিডিও করি শুরু। এই সময় কম, শুরু করো। পরিমণি ফের আলোচনায়, কারণটা প্রতিবারের তুলনায় এবার একটু ভিন্ন। মদের এবারে ধরা খেয়ে পরিমণি গেলেন জেলে। 1 মাসের মাথায় জামিন পেয়ে ঘুরছে স্বাধীনভাবে। অন্যদিকে পরিমণির সাথে লুতুপুতু করে পুলিশ অফিসারের চাকরি গেল চলে। পুলিশ অফিসারের সাথে লুতুপুতু করে রাজকে করছে বিয়ে। এজন্যই হয়তো কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া হুজুর বলল গার্লফ্রেন্ড রাসেল ভাইফারের থেকেও বিষাক্ত। গার্লফ্রেন্ড সাপের চাইতেও বিষাক্ত। পরিমণি কাণ্ড শেষ হতে না হতেই শাকিব খানের 3 নাম্বার বইয়ের সন্ধান মিলল। 3 নাম্বার বউটা আর কেউ না, সেইটা হলো আমাদের ফুড কুইন আফা। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। ইসলামে 4টা বিয়ে করা যায়, সেটা মুখ বড় করে বলছিস। আর ইসলাম যখন বলে পর্দা করা ফরজ, তখন কেন বলিস এটাতে নারীর স্বাধীনতা হরণ করা হচ্ছে? আসলে এরা হলো সুবিধাবাদী ম্যাগি। এরা যেটা মানা সহজ সেটা খুব মানে, আর যেটা কঠিন সেটা মানা তো দূরের কথা। ইসলাম এই নিয়মটা করলো কেন, সেইটাই নিয়ে এদের যত মাথা ব্যথা। এই মেয়ের যদি আত্মসম্মান থাকতো, তাহলে কি রাস্তাঘাটে অন্য ছেলের বিয়ের প্রস্তাব দিতে পারতো? কুর্তাল্লের যেমন কোনোদিন সোজা হবে না, তেমনি এদের কোনোদিন লজ্জা হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি যদি সিনেমাতে নেমে যাই, তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে যে বাপরে, চোদে না হলিউড, ডাকবে বলিউড। তোকে তো নায়িকাতে না, খাট কাঁপানোর জন্যও কেউ ডাকবে না। তুই হলি এমন একটা ম্যাগি যে কিনা খাট কাঁপানোর জন্য হ্যাবি। তুই এমন একটা আবাল, যেখানে সেখানে কাপড় খোলা তোর বড় একটা স্বভাব। তুই তো যেখানে সেখানে কাপড় খুলতে চাস, তাহলে তোর ফিগার কেমন সেইটা আমাদেরও একটু জানা। তাহলে 2-4টা কাস্টমার পাইলেও পাইতে পারিস। হ্যাঁ, আমার ফিগার অনেক ভালো। তোর যে ফিগার, মানুষ তো দূরের কথা, কুত্তাও দুবার চুদবে না। যেখানে সেখানে সব ফিগার না দেখিয়ে দৌলদিয়া কর দেহ ব্যবসা, তাহলে টাকার থাকবে না কোনো অভাব। ঢাকা গিয়ে কিনবি বড় বড় ফ্ল্যাট।